কামতাপুরী সংগ্রামী সমাজের পক্ষ থেকে এবারের বিধানসভা নির্বাচনে শীতলকুচি ও মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছে। এই উপলক্ষে সোমবার বেলা ৩টে নাগাদ মাথাভাঙ্গা পঞ্চানন স্মৃতি ভবনে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সেখানে কিভাবে প্রচারে তুলে ধরা হবে এবং মানুষের কাছে কিভাবে পৌঁছানো যাবে তা পরিকল্পনা করা হয়। এদিন কামতাপুরী সংগ্রামী সমাজের পক্ষ থেকে বলা হয়েছে তারা এবার রোলার প্রতীকের তালা লড়ছেন এবং রাজবংশী সমাজের কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরা হবে এবং রাজবংশী সমাজের যে কিভাবে উন্নত করা যায় তার চেষ্টা করা হবে। মাথাভাঙ্গা থেকে উৎপল অধিকারী রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কামতাপুরী সংগ্রামী সমাজের আজকে 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের উপরে আমরা এখানে শুধুমাত্র নির্দিষ্ট কিছু কর্মীর মধ্যে আলোচনা করে আগামী দিনে প্রচারে নামব, তারই উপর আজকে আলোচনা হলো। মাথাভাঙ্গা 2 SC আর মাথাভাঙ্গা শীতলকুচি 5 SCর ক্যান্ডিডেট আমরা দুজন এখানে আছি। তো আগামী দিনে মাথাভাঙ্গা 2 SC এবং শীতলকুচি 5 SCর মধ্যে কামতাপুরী সংগ্রামী সমাজ, আমরা আপনারা দেখতেন প্রত্যেকটা আন্দোলনের মধ্যে আমার প্রচুর পরিমাণে লোকজন ছিল এবং সেখানে আমরা ভ্যাক্টার, কারণ এইবার মানুষ কামতাপুরিয়ান যেহেতু সংখ্যাগরিষ্ঠ মানুষ এখানে বসবাস করে, শতকরা 70%-এরও বেশি, এবং এসসি, তারা এবার নিজের ভোটটা নিজেকেই দেবে। কামতাপুরী প্রার্থীকে এবং বহিরাগত যে দলগুলোর প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, হয়তো তাদের টাকা আছে, গাড়ি আছে এবং অন্য অন্য ক্ষমতা আছে, তো আমাদের সেই ক্ষমতা নেই। তাই আমরা বাড়ি বাড়ি মানুষের দুয়ারে দুয়ারে আমাদের যে ইতিহাস তত্ত্ব, ভাষাতত্ত্ব, জাতিতত্ত্বের উপর আলোচনা করব এবং তার জন্য আশা করছি 70% লোকের পরাজয় কামতাপুরিয়ান জনগোষ্ঠীর মানুষ যারা, তারা মেনে নেবেন না। যারা কনভার্ট হয়ে বেঙ্গলি বা আদার্স কমিউনিটির সঙ্গে যুক্ত হয়েছে, হয়তো তারা কলকাতা কেন্দ্রিক দলের সঙ্গে যুক্ত। তাই আগামী দিনে আমরা আশা করছি যে এই দুই কেন্দ্রে, বিশেষ করে দুই কেন্দ্রে আমার কমিউনিটির কামতাপুরিয়ান জনসংখ্যার নিরিখে এবার আমরাই নির্বাচনে জয়ী হব। তার সাথে এটাও বলতে চাই, মাথাভাঙ্গা 2 SC কেন্দ্রের রোলার চিহ্ন, শিক্ষায় যে বৈষম্য, সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো, আমাকে যদি নির্বাচনে এখানকার মানুষ জয়ী করে, তাহলে এই বৈষম্য দূর করব। নেপাল একটা পুরো ছোট দেশ, সেই যদি পারে এই শিক্ষার বৈষম্য দূর করতে, আমিও মাথাভাঙ্গা 2 যত বেসরকারি প্রতিষ্ঠান আছে সবগুলোকে বন্ধ করে দেওয়ার মতো, যেহেতু আমার জনসংখ্যাটা 70%-এর উপরে, সরকার যতই এদের অ্যাফিলিয়েটেড করুক বন্ধ করে দেব। কারণ এক রাজ্যে